আপনি জানেন কি চীন বর্তমান বিশ্বের সবথেকে উন্নত একটি দেশ, যার যানবাহন ও প্রযুক্তি এত উন্নত হয়েছে যেটা আপনাদের কল্পনার বাহিরে। তাদের প্রযুক্তিগত এত দক্ষতা দেখে মনে হয় তারা 2025 সালে নয়, যেন 2050 সালে বসবাস করছে। যেমন চায়নারা এমন গাড়ি আবিষ্কার করেছে যেটা মাটিতে চলার পাশাপাশি পানিতেও চলতে পারে। আচ্ছা, কখনো কি একটি ট্রেনকে হাওয়াতে উঠতে দেখেছেন? হয়তো কথা আজ পর্যন্ত কেউ শোনেনি। এই ট্রেনটি চায়নার প্রধান শহরে চলাচল করে। আজকের ভিডিওতে এমন কিছু অবাক করা ঘটনা বলবো, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। স্কাই ট্রেন ইন চায়না। বন্ধুরা, আপনারা মাটিতে চলা ট্রেন তো অবশ্যই দেখেছেন, কিন্তু কখনো কি বাতাসে চলা উল্টো ট্রেন দেখেছেন? চায়নাতে বহু বছর ধরে এই ট্রেন চলছে। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, এই ট্রেন উল্টো কেন, কীভাবেই বা যাত্রীরা বসে? কিন্তু এটা এভাবেই তৈরি করা হয়েছে। হোন্ডা মোটো কম্প্যাক্টো, এই ছোট প্রযুক্তিটি হোন্ডার মতো করে বানানো হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তিই চালাতে পারবে এটি। এই হোন্ডাটি 2023 সালে সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল। এটার সর্বোচ্চ গতি ঘন্টায় 28 কিলোমিটার। এটার আকৃতি ছোট হওয়ার কারণে সহজেই যে কোনো প্রান্ত নিয়ে যাওয়া যায়। এটার কন্ট্রোল করাও খুবই সহজ। এর মার্কেট প্রাইস প্রায় 85,000 টাকা। বাইটস ইয়াংওয়াংআস, এই গাড়িটি ভবিষ্যতের একটি গাড়ি বলা যেতে পারে। এই গাড়িটি কেনার জন্য বিশাল আকারের টাকার প্রয়োজন। গাড়িটিতে হাইড্রোলিক কিছু সিস্টেম এর কারণে এটিকে নিচ থেকে 150 কিলোমিটার পর্যন্ত উপরে ওঠানো যায়। এই গাড়িটি 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে, যেটা সাধারণ গাড়ি পারে না। সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হলো এটি পানিতেও চলতে পারে। চায়নাতে এটার দাম 8 লাখ থেকে 50 লাখ পর্যন্ত। পানিতে পড়লে অটোমেটিক সুইচিং সিস্টেম চালু হয়ে যায় আর গ্লাসগুলো বন্ধ হয়ে যায়। আর ভেতরে বাতাসের জন্য সিস্টেম রয়েছে। তাই বলা যেতেই পারে এটি ভবিষ্যতের গাড়ি। নিও E89, এটি চায়নার চালু হওয়া একটি স্পোর্টস কার, যার বেগ ঘন্টায় 255 কিলোমিটার। এই গাড়ির হাইড্রোলিক সিস্টেম এতই ভালো যে এর উপর যদি বরফও পড়ে এটা অটোমেটিক ফেলে দিবে। যদি এই গাড়ির উপর কাচের গ্লাস রাখা হয় তাহলে দেখতে পাবেন এটি একটুও লড়ছে না। এখন যদি এটার দামের কথা বলি তাহলে দাম চায়নাতেই প্রায় 93 লাখ। এই গাড়িটি তাদের জন্য বানানো হয়েছে যারা স্টাইলিশভাবে থাকতে পছন্দ করে। হাং 216S, বন্ধুরা, এই প্রযুক্তিটিকে ড্রোন বিমানও বলা যেতে পারে। ড্রোনের মতো দেখতে এই বিমান, যেটিকে চায়নারা বানিয়েছে। এটি ট্যাক্সির মতো। চায়নাতে যে বাগ শহরগুলো রয়েছে সেখানে সহজে এটি ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে। এখানে মাত্র 2 জন মানুষই বসতে পারে। এটি বানানোর আরেকটি কারণ হচ্ছে শব্দ দূষণ রোধ করা। ইয়ামাহা মোটরয়েড, কখনো কি এমন কোনো বাইকের কথা শুনেছেন যেটা কিনা তার মালিককে চিনতে পারে? এটি এমনভাবে তৈরি করা, মালিক হাঁটলেই হাঁটতে থাকে। এতে রয়েছে সেলফ ব্যালেন্সিং সিস্টেম, যার কারণে যে ইনস্ট্রাকশন দিবেন তাই শুনবে। রিড্রয়েড ক্যান গো, বন্ধুরা, টোকিও ইউনিভার্সিটিতে এই রোবট আবিষ্কার করা হয়। এটির নাম ক্যান গো। এটির নাম ক্যান গো রাখার কারণ হচ্ছে এটি দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে, যেটির মাধ্যমে তার মালিক চলার সাথে সাথে চলে। যে কোনো ছোট জায়গায় এটি চলতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 10 কিলোমিটার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।